মর্নিং এভরিওয়ান। আজকে সৌনকের জন্মদিন, বাট বার্থডের স্পার্কটাই ওর দিক থেকে পুরোটাই নষ্ট হয়ে গেছে বিকজ ওর মায়ের খুব শরীর খারাপ। শরীর খারাপ তো বারবার শরীর খারাপ তো এটা অবশ্যই একটা ইস্যু, কিন্তু শরীর খারাপ তো হতেই থাকবে, কিন্তু মানে শরীর থাকলে শরীর খারাপও হবে। কিন্তু আমার মতে তার জন্য স্পেশাল ডে যার দিন তার ছোটোখাটো জিনিসগুলো করাই যায়, বাট আমি না পারি রান্না, না পারি কিছু, সো সেইগুলো করা আমার পক্ষে এখন পসিবল না। আর একটা কথা আমি খুব বিশ্বাস করি যে আগ বাড়িয়ে কিছু করো না, সেই জন্য আমি আগ বাড়িয়ে কিছু করতে যাব না। কিন্তু আমার যেটুকু মনে হয়, যেটুকু আজকের দিনটা যেভাবে সেলিব্রেট করা যায় সেটুকু আমি আমার দিক থেকে করার চেষ্টা করব, বিকজ আমি আমার দিকটা ঠিক রাখতে পছন্দ করি। মানে আমার পার্সন হিসেবে আমার যে কর্মটা সেটা আমি ঠিক রাখতে পছন্দ করি। কে কী করলো আই ডোন্ট কেয়ার। আর আমি সেজন্য ওকে বললাম, কিন্তু ও একটুখানি মুশড়ে গেছে, থাকাটাই স্বাভাবিক। এবার আমি বললাম যে দেখ, শরীর তো ঠিক হয়ে যাবে, অবশ্যই ঠিক হয়ে যাবে, আমি কেন বলবো যে হবে না, হবেই, হতে বাধ্য। কিন্তু দিনটা তো আর আসবে না, আবার 1 বছর ফিরে আসবে। এবার এটা সবার মানসিক ব্যাপার। আমার যেরকম এটাই মনে হয় যে আমার দিনটাতে আমি হয়তো হল্লোর না করলেও আমি আমার দিনটা তো আমি তো ফিরে পাবো না। এবার আমাকে একটু সেলফিশ শুনতে লাগবে, বাট এটাকে সেলফিশ বলে কিনা আমি জানি না। আমার জন্য এটা ঠিক, এটা আমি নিজের জন্য অ্যাপ্লাই করি, আর যদি আমার উল্টো দিকের মানুষটার জন্য অ্যাপ্লাই করি, বাট এই অ্যাপ্লাইটা নেবে কি নেবে না দ্যাটস কমপ্লিটলি হিজ চয়েস। তো চলো আজকে দিনটা কীভাবে যায় তোমাদের সঙ্গে শেয়ার করবো। কার বার্থডে আর কে সাজছে? গ্রিন টি শার্টটা আমার খুবই পছন্দের আর খুবই মোটা সোটা, এটা পরলাম। আর ও তো মনে হয় না সাজুগুজু করবে, আমি তো করবো, মানে আমার ভালো লাগে। আই এম অলওয়েজ হ্যাপি গো লাকি পার্সন। আমার ওইরকম এরম করে বসে থাকা আমার হয় না। তো যাবো এখন, কিছু কেনাকাটি আছে সেগুলো করতে। জন্মদিনের 25টা গিফট প্যাক হলো, মানে এটা ইউনিক আইডিয়া, তত্ত্ব সাজানোর মতো একদম সুন্দর করে। কি কি আছে পরে আনবক্সিং দেখতে পাবে। পার্স আছে, সুন্দর একটা ঘড়ি আছে, কফি মাগ আছে, অনেক কিছু আছে সুন্দর, মানে দেখতেও ভালো লাগবে। তো এটা এখন প্যাক করে দেবে। করে দাও, তুমি করে দাও না? হ্যাঁ তুমি করে দাও, কোনো অসুবিধা নেই। ভিডিও কল না, ব্লগিং এর জন্য। তুমি দাও না একটা দেখে, সবুজ দাও, সবুজটা খুব সুন্দর। এই ব্যাগগুলোও খুব সুন্দর, দেখো। আমি ভাবতে পারিনি যে এখানেই সবকটা হয়ে যাবে। আমি ভাবছি আমাকে 10টা দোকান ঘুরতে হবে। বই রাখি না আমি। এই দেখো, দেখে মনে হচ্ছে এর বার্থডে একদম বিচ্ছিরি নোংরা ভাবে রয়েছে, ঠিক আছে? প্রবলেমের জন্য কোন আমি বলে দিয়েছি, আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি। কি প্রবলেম না প্রবলেম যখন এডিট করবি তখন দেখতে পাবি। তো আমি ওকে আজকে যেহেতু 25 বছর জন্ম, মানে 25 বছরের পাটা, সেই জন্য 25 বছরের গিফট দিয়েছি। আর আমার ড্রেস দেখো, লোকে ভাববে যে উপাসনারই বার্থডে। আমার রংচং থেকে অর্ধেক লোক ওখানে বুঝে গেছে যে আমারই বার্থডে। আর একে দেখো তো দুপুরবেলা তো কিছু একটা প্ল্যান করে গিফটটা দেখি, দাঁড়া না, গিফট আনবক্সিং হবে। চলো, এই যে দুটো পেন, দাঁড়াও, চলো আনবক্সিং করো। প্রথমে দুটো পেন, ঠিক আছে? অনেক এরকম ভাবে দাঁড়িয়ে তুই করতে পারবি না। এরপর হচ্ছে এটা হচ্ছে তত্ত্ব বিয়ের তত্ত্ব, হ্যান্ডসাম কিছু একটা, এটা ক্রিম নাকি দেখি, লং লাস্টিং রেসিস্ট্যান্ট ক্রিম। আচ্ছা, এটা হলো ডায়েরি। বা কতটা না না, ডায়েরিতে লিখে রাখবি জীবনের মানে ভিশন। আমি কত তোর জন্য মানে ভালো জিনিস দিচ্ছি, দেখ গুণ 25টা হলো কিনা। চকলেট গুলো গুনবি, বোরোলিন পেছনে লাগাবি ফুটোয়। কেন আমার কি পিছন মারা যায় নাকি? যাচ্ছে তো, 4টে নিচে বসে করলে ভালো হতো। এরপর হচ্ছে ফেসবুকের কি সব, কি ফেসবুকের কি সব? আচ্ছা কাপ, ঠিক আছে, এই যে কাপ। দাঁড়া, পুরোটা বার কর। এই তো কাপ হয়ে গেল, মাল খাওয়ার কাপ। এটা দাঁড়াও, এখন লেটেস্ট জিনিস কোল্ড ক্রিম। কারণ এত নোংরা তুই মুখে ক্রিম লাগাবি। আচ্ছা, এরপর হচ্ছে আরো ফেসালি দিবি, কান খোঁজাবার মাল, যেটা দরকার সেটা দিয়েছি, ঠিক আছে? এটা দরকার উপাসনার, আমার নয়। আমার কানে কোনো ময়লা নেই। এরপর এটা একটা কি, এটা পরে খুলবি, এটা প্যাকেট করা রয়েছে, ঠিক আছে? এরপর হচ্ছে পুমার এইসব কি, পুমা দেখেছিস? পুমার পার্স দিয়েছিস কেন? কেন দিতে নেই? কেন
ভেঙে ভালো হয়েছে, সম্পর্ক ভাঙবে আর থেকেও কি লাভ? কি বলবো, কোনো জন্মদিনে কোনো এক্সাইটমেন্ট নেই, কিছু নেই, ভেদার মতো যা ড্রেস পরে আছিস। এরপর হচ্ছে পার্ক এভিনিউর সাবান, গুড মর্নিং সাবান। বিচের ধারে গুড মর্নিং হবে সাবানটা মারলে। ওসব পার্স নিয়ে কোনো ইয়ে নেই। এটা হচ্ছে চকোলেট, এই যে এগুলো গুনবি, আরো আছে। আচ্ছা, 2 এই ব্যাগটা ইটসেলফ 2 4 2 6 6 2 8। এরপর হচ্ছে মাথার জেল। ওটা শেষ হয়ে গেছিল তো? ওটা শেষ হয়ে গেছিল তো? ঠিক আছে, নেই জেল আছে। কি শেষ হয়ে গেছিল কি না? জেল। এরপর হচ্ছে বড় একটি চকলেট, তুই খাবি আর আমাকেও দিবি। আর কিছু আছে মালপত্র, চকলেট গুলো গুনেছিস? পেন মনে হচ্ছে 4টে আছে। না দুটো। না দুটো। ব্যাস খতম। এটা লঙে নিচ্ছি। এটা হচ্ছে লাস্ট গিফট, যেটা র্যাপিং করা ছিল। এটা আনবক্সিং করছে এখন সৌনক ভট্টাচার্য। আমার তো একদম আসলে কি বলতো, আমার নিজের একটা নিজেকে নিয়ে অনেক ফ্যান্সি আছে, মানে আমি আমার বার্থডেতে এত সুন্দর করে সাজি গুজি, আর একে দেখো নোংরা জঙ্গলির মতো। ঠিক আছে ভাই, তুই জামাটা পরিষ্কার পর, জানে না নাকি কোথায় কি জামা রাখা আছে, এমন গাধা। কি আর বলবো, যাকে যেরকম মাল সেরকম মালিকে নিয়ে তো চলতে হবে। সব পুমা ব্র্যান্ডেড জিনিস দিই আমি, ফার্স্ট কপি ব্র্যান্ড। কি ছি আবার কি রে, মুখ খোলাস না তো। এখন হচ্ছে তুলবি, দাঁড়া। এখন আমরা যাচ্ছি হচ্ছে ইয়েতে, কোথায় জানো, সৌনকের বার্থডে লাঞ্চে। এটা ওর তরফ থেকে ট্রিট। সন্ধ্যাবেলা জাস্ট কেক কাটিং হবে। আহামরি কিছু করছি না, বিকজ শরীরটা একটু ওর মায়ের খারাপ। ঠিক আছে, তো সকালবেলাটাতে একটু খাওয়া দাওয়া তো করতেই হবে, মানে দুপুরের লাঞ্চটা। একটাই দিন জন্মদিন, শরীর তো ঠিক হয়েই যাবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। তো দেখো আমার ছবি তুলছে, বার্থডে বয়কে আমি দেখাচ্ছি, হোল্ড। এটা হচ্ছে বাড়ির থেকে ড্রেসটা দিয়েছে, আর যেহেতু আমি চারকোল ফেস ওয়াশ দিচ্ছি, ঘড়িটা ভালো লাগছে, এর সঙ্গে খুব মানে চোখে পড়ছে ঘড়িটা। আর এই হচ্ছে ওর লুক। আলোটা কোন দিকে? আলোটা হচ্ছে এই দিকে, দেখছি, দাঁড়া, আমি জানি ভালো উঠেছে। সৌনককে দেখে না, উরি বাবা, আমার ছবিগুলো দেখো তুললো, উরি সাবাস। তোর একটা তুলে দিই এখানে। আমরা এখন যাচ্ছি বার্থডে লাঞ্চে, মনে হয় হতে পারে একদম ওদেরই পার্টি। তো চলো, আমি একদম ভদ্র ড্রেস পরেছি, ভালো ছবি তুলবো, দেখি। তুই আজকে যেটা বলবি সেটা, আমরা লাস্ট এসেছিলাম ওয়েলকামে, আমাদের এখানে বেশ ভালো কোয়ালিটি, মানে আগের দিন আমরা খেয়ে বেশ ভালো একদম ইয়ে হয়েছিল। তো সৌনক আজকে ওই জন্য আমি বললাম যে চল। তো আমরা চলে এসেছিলাম ওয়েলকাম রেস্টুরেন্টে, ওর বার্থডে ট্রিটটা ওই দিয়েছিল, ভীষণই নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ওয়েল ডেকোরেটেড। আমাদের জন্য এখানে পারমিশন করিয়ে গান আসতে করিয়ে দিলাম, মানে আলাদাই লেভেলটা আলাদাই করেছি। আর এত সুন্দর একটা জায়গাতে বসেছি, তোমাদেরকে আমি দেখাবো। আমরা অর্ডার দিলাম হচ্ছে, সেটা আসছে, এখন আসুক। সন্ধ্যেবেলা হচ্ছে কেক কাটিং হবে মোটামুটি, আর কিছু করবো না। সন্ধ্যেবেলা কেক কাটিং অ্যান্ড অল, বাচ্চা একটা আসবে, মানে দুজনের মধ্যে, আর বাড়িতে ওরকম নয়, সেই জন্য। পরে আরেকদিনকে শনিবার দিনকে আমি চিকেন বানাবো, যদি মুখে তোলার যদি মুখে তোলার লাইক হয় তো অবশ্যই খাবে, লাইক হবে। আমি এত না হবে। আর এই ঘড়িটা পরে কিন্তু ওকে দুর্দান্ত লাগছে, ঘড়িটা সত্যি খুব ভালো, মানে চোখে পড়ছে। তো প্রথমে আমরা স্টার্টার অর্ডার দিয়েছি, সেটা আসছে, তারপরে মেইন কোর্সে শেয়ার করতে থাকবো। হ্যাঁ, তো এইবার কিন্তু আমাদের সামনে চলে এসেছে ইয়াম্মি আর টেস্টি, মানে একদম ফেভারিট কাবাব, ঠিক আছে। আর এটা হচ্ছে এমনি কাবাব না, এটা হচ্ছে কিন্তু টেংরি কাবাব। ওফ, টেস্টটা যা ছিল অসাধারণ, এটা কোনো কিছু বলার নেই। আর সুন্দরভাবে আমাদের সার্ভ করে দিল, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর সত্যি মানে এই কাবাবটা মানে পুরো একদম মুখে লেগে থাকার মতো। তো বার্থডে লাঞ্চটা শুরু হলো একদম কাবাব দিয়ে। ব্রেকফাস্টটা অতটা ভালো হয়নি ওর জন্য, কিন্তু লাঞ্চটা অসাধারণ হয়েছিল। আর এই টেংরি কাবাবটাই কিন্তু একদম শো স্টপার ছিল, দুর্দান্ত টেস্ট। আর তোমরা দেখতেই পাচ্ছ একদম সাফিসিয়েন্ট, আমার তো এটা খেয়েই পেট ভরে গেছিলো। আর এরপরে কি আসছে দেখো, কাবাবটা নো ডাউট, টেংরি কাবাবটা নো ডাউট ভালো ছিল। সৌনক হাড় বার করে ফেলেছে, আর আমি এখনও খাচ্ছি। এইটা ভালো করে খা। কেন বিরিয়ানিটা খেতে পারবো না? এই করে খা না, কিন্তু টেস্ট লাগবে না। এই হাড্ডিটাকে এরকম
হাড্ডিতে লাগা মাংসগুলো এই সুন্দর, ওখানে মেন পোড়া পোড়া ওই টেস্টটা বেশি ভালো। রেস্টুরেন্টে যে হাড় চিবিয়ে খাবো, হাড় চিবিয়ে না, হাড়ে লাগা এরকম মাংস তুই খা না রে, তুই খা না, তোর বাড়ি তুই খা। আর তারপরেই চলে এলো একদম সুন্দর দম বিরিয়ানি। আমার অতটা ভালো লাগেনি অ্যাকচুয়ালি, বাইরের স্টেটের বিরিয়ানির মতো এটা করেছিল, একদম দম টাইপের, দম দিয়ে। আরে ভালো লাগবে কি করে, এ তো মানে তার কাটা গাধা না, এ তো কিছু জানেই না, ঠিক আছে? বাইরের সব জায়গাতে কিন্তু এরকমভাবেই বিরিয়ানি হয়, ও মনে হয় কোনোদিন খায়নি সেই জন্য বলছে ভালো লাগছে না। কি বলবো বলো তো, তোমরা বলো যে তোমাদের এরকম টাইপের বিরিয়ানি ভালো লাগে কি ভালো লাগে না। এটা কিন্তু পুরো আমাদের স্টেটে যেরকম হয় মানে নর্মাল হাঁড়ির মধ্যে, ওই রকম কিন্তু না, এটা কিন্তু পুরোপুরি দম দিয়ে বানানো। তো তোমাদের কার কার এই বিরিয়ানিটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। ও যে আমাকে বললো, কিন্তু আমি পুরোটা যেহেতু খেতে পারিনি সেই জন্য ও রাত্রিবেলাও কিন্তু এই বিরিয়ানিটা পেয়েছিল, তাহলে ওর ক্রেডিটটা কিন্তু আমারই ওপরে যায়। তবে হ্যাঁ, মাটনের পিসগুলো বড় বড় ছিল, মনে হচ্ছিল রেওয়াজি খাসি দিয়ে, একদম বড় খাসি দিয়ে এটা করেছে। আর তার সাথে কিন্তু দুটো করে মটনের পিস ছিল, একদমই কিন্তু একটা করে না, দুটো করে মটনের পিস, তার সাথে কিন্তু একটা করে ডিম। আমার নাক দিয়ে জল বেরিয়ে গেছে, ঝাল বিরিয়ানি। সৌনক ফাটিয়েছে ভালো মতো। হাত ফাত গুলো ধুয়ে নি নাকি? কি দেখবি? সূচিপত্র। সৌনক এখানে রেটিং দিল না, মাধ্যমিকের কোশ্চেন আনসার দিলে বোঝা গেল না। বলছি অনলাইনে করবো স্ক্যানার। থেকে গুড পার্ট হলো রেস্টুরেন্টের নিচে একদম ঠাকুরের সামনে এদের এত সুন্দর বসার ব্যবস্থা, সব থেকে ইউনিক পার্ট এটা। ওখানেও একটা ওদের খাওয়া দাওয়া দেওয়া হয়, এটা সব থেকে সুন্দর একটা ব্যাপার, ভেরি গুড। তো এখন যাওয়ার পথেই সৌনকর কেকটা কিনে নেবো, কারণ সন্ধ্যেবেলা একটু ঘুমোতেও হবে, আদারওয়াইজ। হ্যাঁ, আমি পানও খাওয়াবো, চল। আমি নিজে খাবো না, কিন্তু তোকে খাওয়াবো। আমি নিয়ে যাবো পান, আমার ভালো লাগছে না, আমার পেট পুরো ভরে গেছে এত স্পাইসি বিরিয়ানি খেয়ে। তো এখন হায়দ্রাবাদি দম বিরিয়ানি, আমাকে বললো ওটা দম বিরিয়ানি, দম বিরিয়ানি। তো আমরা এখন পান কিনবো, কেকটা কিনে চলে যাবো, আবার সন্ধ্যেবেলা বাড়িতে গিয়ে কেক কাটিং করে বার্থডে সমাপন হয়ে যাবে। 25-এ পা দিয়ে দেবে এরকম করে। রৌনক এখন পান কিনছে, জন্মদিনের পান, এটা আমি খাওয়াচ্ছি। পান মুখে পুড়ে নিচ্ছে বার্থডে বয়, নেশাখোর বার্থডে বয়, নেশা করে নেশার জিনিস খেয়ে বার্থডে সেলিব্রেশন করছে। কোথায় ভালো পায়েস তো এখনো জুটলো না, পায়েস তো কি করে হবে এবারে প্রবলেম। আমি তো পায়েস করতেও পারি না, পায়েস সবাই করতে পারে না। পরমান্ন, ও পরমান্নর বদলে কি পায়েস খাস না তুই? না, কিসের পায়েস খাস? সিমুই আমার মা করবে বলছিল, তাহলে একদিন করতে। ঠিক আছে, যে যেটা পছন্দ করে না সে সেটা কেন খাবে? সিমুইয়ের পায়েসই খাবে, তাহলে করতে বলবো। তোকে একদিন দেবো বললাম, তুই খেলি না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার রেডি হচ্ছে মিষ্টি। আজকে কি সব ভিডিও আমি করবো নাকি হাতে করে করে? তুই আজকে খোকন নাকি? এটা বাড়ি নিয়ে যাবো, প্যাকেটে করে দেবে। না, আমার মুখ একা এখন পাইয়া খাবো না। এখন কি করছিস? পান কিনছি, তোরটা তো হলো, এবার আমারটা বাড়ি নিয়ে যাবো। আর এরপরে কেকটা কি 120 না 420? 420 আমারটা। কেক কিনে তারপর কেক কিনে বাড়ি যাবো, যে সন্ধ্যাবেলা আবার কেক কেটে ডেকোরেশন করতে হবে। ওই সেন্টার টেবিলটা না, এটা কিছু পেতে রাখবি, বুঝিস তো? কেকটার গিফটগুলো কিন্তু বার করবি না, ওগুলো সাজাবো, বুঝলি? ফেস ওয়াশটা মেখে নিয়েছি মুখে। হ্যাঁ, গিফটগুলো বার করবি না, ঘড়িটা ওর ওখানে খুলে রাখবি, বুঝেছিস? বার্থডে কেক নিতে এসেছি সৌনকের, কোনটা লাগবে? এটা দিয়ে দাও। এই যে চকো রোজেলিয়া। সব কি ভালো, আর তো কিছু ভালো লাগছে না। হ্যাঁ, সৌনকের নাম লেখার জায়গা আছে? তো যাই হোক, পুরো মিও আমরে আর আমার জামার কালার একদম এক হয়ে গেছে পুরো, দেখ সত্যি করে। আর কেকটাও নিয়ে নিয়েছে, আমাকে দিবি কিন্তু। জন্মদিনের একটাই ঠিকানা, সেটা হচ্ছে মিও আমরে। চলো আবার সন্ধ্যেবেলা দেখা হবে।
পোঁত পাকা বাচ্চাকে দেখো, ট্রেন আসছে আরো যেতে চাইছে, কিরম পোঁত পাকা বাচ্চা দেখো, দাদুকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমার বাচ্চা হলে সেটা ভাঙা দিতাম। বদমাস বাচ্চা কোথাও। এইখানটা ভালো লাগছে দেখতে। কি করছিস রে? এত এলাহি আয়োজন, মনে হচ্ছে লোকজন নেমন্তন্ন করে জন্মদিন। হ্যাঁ বাবা, এটা ডায়েরি আর ঘড়িটা হাতে আছে। তুমি এখানে নে, এবার চলে যা। হয়ে গেছে, সব হয়েছে, শুধু ফেস ওয়াশটা নেই কিন্তু। ফেস ওয়াশটা শুধু নেই, মানে মুখে লাগাবে। মুখে লাগাবে। এই গাড়ি, এই আমায় তুলবি না গাড়ি, আরে বাবু, এই গাড়ি। নে এবার কেক কাট। বাচ্চাগুলো অনেকক্ষণ অনেক কাজ করেছে, এবার কেক কাট বাবা। ভিডিওটা করেছে? হ্যাঁ আমি তো করবো, তুই বস না মিডিলে। আর ওরা দুজন পাশাপাশি বসবে। আগুনটা কোথায় আছে? দারুণ হয়েছে সাজানো। হ্যাঁ দুটো কেক, এত কেক কে খাবে রে? এই সাইডটা আছে দেখ না। এইখানটা একটা লম্বা করে নিবি, দুর্দান্ত হয়েছে রে। জ্বালাও জ্বালাও জ্বালাও, হ্যাপি বার্থডে বল সবাই, তারা কাটবে যখন। কিন্তু ওটা নেবাবি না, প্রদীপ প্রদীপ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু সৌনক, হ্যাপি বার্থডে টু ইউ। না ওরা তো জ্বালা। হ্যাঁ সবার কারণ অন্ধকার অন্ধকার লাগছে। সবাই কেক খাবে বড়, সবগুলো জ্বালালাম। মা বলে দে, মা বলে চল। এখন কেক খাওয়াচ্ছে, সবাই মিলেই অ্যারেঞ্জ করেছে, নয়তো হতো না। আমি এক ফোঁটাও কিছু করিনি। এগুলো সাজানো, এগুলো ডেকোরেট করা, এই যে এই দুটো পুচকে পাচকা, ওটা কেটে দেবে, কেটে দেবে। এই যে কেক কাটিং হচ্ছে। একটুখানি কেটে দাও, ওকে ওকে চলে যাও। এই কেকটা যে কি কেক, কত কি আছে এটাই বোঝা যাচ্ছে না। এই এগুলো দিয়ে কাটা যায় না তো। হ্যাঁ শোন না, একটু কাট। দাঁড়া, ওই ছুরিটা, ওই ছুরিটা দাও। এইগুলো গোল গোল কি দিয়েছে কি জানি। খোল গিফটটা। থেকে খুলি। টেপ মারা আছে। পেতে কি ভালো লাগে। এই কেরম বোতলটা দিল, তুই খোল না। এ বোতল আছে। কাজের কাজ হয়েছে এটা, একটু নাকি কাজের কাজ। হ্যাঁ এটা খুব কাজের ওয়াটার জিনিস। বোতল। ওয়াটার বোতল। আমি স্কুলে ভর্তি হবো না এখন? স্কুলে ভর্তি হবো না? ভালো দেখতে, তোদের স্কুলে হবে? দারুণ বোতল হয়েছে শেষে, কাজের কাজ হয়েছে, স্কুলে সুন্দর ভর্তি হবো, দেখতে। প্রাইমারি স্কুলে। বোতল। তো সৌনকের জন্মদিন আজকে দুর্দান্ত কাটলো। সবকিছু প্রবলেম, সবকিছুর মধ্যে সুন্দরই চেষ্টা করা হয়েছে, সবাই ট্রাই করেছে ভালো করে কাটানোর। দেখো প্রবলেম আসবে যাবে, যাই হবে হবে, ঠিক আছে, কিন্তু নিজেকে সবসময় পজিটিভ রাখতে হবে। আর জন্মদিন আর সবকিছু ঠিকঠাকই হয়েছে, কিছুই খারাপ হয়নি, সবকিছু যা হওয়ার হবে, ঠিক আছে, ভবিষ্যতের উপর ভগবানের উপর ছেড়ে দাও, যা হওয়ার হবে, ঠিক আছে। তো ঠিক আছে, বার্থডে ব্লগটা সৌনক 25-এ পড়ে গেল, এরপর আসছে আপকামিং বার্থডে, আমার বার্থডে। জানি না কি করবে সেখানে, আমার বার্থডে কি সেলিব্রেশন করবে না করবে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সেলিব্রেশন করব সেটা সারপ্রাইজ, মে মাসে দেখা। মে মাসে, ঠিক আছে, চলো টাটা, গুড নাইট।